মুসলিমরা হয়ে গেল বাধার কারণ, করতে পারবো না। ওদের কাছে কোরআন আছে, ওদের কাছে হাদিস আছে, ওদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার্সরা প্রায় 1400 বছর বিশ্বটা শাসন করেছে, করে নাই? তাহলে এরা তো বাধা। এখন মুসলিমদেরকে দুর্বল করতে হলে কি কি করতে হবে? তো প্রথমত ওরা ধর্মের মধ্যে অনেক তন্ত্রমন্ত্র ঢুকিয়ে দিয়েছে। ওই তন্ত্রমন্ত্রগুলো আগে একটু বলে নেই। যেমন ওরা মুসলিমদের মধ্যে কিছু মানুষ তৈরি করেছে যারা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, আরো নবী আসতে পারে। ঠিক আছে, এই যে ইমান হারা করে ফেললো আপনাকে আস্তে আস্তে। মুসলিমদের মধ্যে কিছু মানুষকে তারা তৈরি করেছে যারা বিধর্মী হয়েও দেখবেন ইসলামের লেবাস পোশাকে দিন প্রচার করছে, এরকম লোক আছে। মুসলিমদের মধ্যে এমন মানুষ তারা তৈরি করেছে যারা বলছে যে কবিরা গুনাহ করলেই কাউরে হত্যা করা যাবে। এভাবে তারা বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দিয়েছে। দেওয়ার ফলে মুসলিমদের মধ্যেই দেখা গেছে যে মুসলিম কান্ট্রিগুলোর মধ্যেই বোম ব্লাস্টিং, এখানে ওখানে বিস্ফোরণ, এগুলো করছে। এটাকে আমরা খাওয়ারিজ আকীদা বলি। তারা আবার ঢুকিয়ে দিয়েছে মুসলিমদের মধ্যে একদল মানুষ বলছে যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর মর্যাদা পাওয়ার যোগ্য, নাউজুবিল্লাহ। তার মর্যাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও বেশি, নাউজুবিল্লাহ, বা তার সমমানের, এইসব কথাও বলছে। এরকম একটা শ্রেণীও বের হয়েছে। আবার নতুন আরেক শ্রেণী বের হয়েছে মুসলিমদের মধ্যে, বলছে যে কোরআন মানবো, হাদিস মানার কোনো দরকার নাই, কোরআন মানলে যথেষ্ট, হাদিস মানার কোনো দরকার নাই। আবার একটা দল বের করবে, মানে করেছে দেখবেন, যারা হচ্ছে আবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে, আমলের কোনো দরকার নাই। শৈথিল্যবাদী, মুরজিয়া বলে এদেরকে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে, আমলের কোনো দরকার নাই। আবার একটা দল বের করেছে যে যুক্তি দিয়ে কোরআন যতটুকু বুঝবো ওইটাই মানা যাবে, এর বাইরে মানা যাবে না। মুতাজিলা, যুক্তি দিয়ে কোরআন যতটুকু বুঝবো এতটুকু মানবো, যুক্তির বাইরে যায় মানবো না। এরকম শত শত আকীদার মানুষকে তারা মুসলিমদের মধ্যেই ছড়িয়ে দিয়েছে, এবং মুসলিমদের মধ্যে এই ফিতনাগুলো ছড়িয়ে দেওয়ার ফলে উম্মাহ কি হয়ে গেছে? বিভক্ত হয়ে গেছে। এরপরেও আবার দেখবেন হকপন্থী যারা, তাদের মাঝে সূক্ষ্মভাবে তারা ষড়যন্ত্র করে আপোষের ফাটল সৃষ্টি করে দিয়েছে। বিশুদ্ধ মানহাজের, বিশুদ্ধ আকীদার একটা জামায়ার মধ্যেও দেখবেন আবার ফাটল সৃষ্টি হয়ে গেছে। এগুলো ধর্মতাত্ত্বিকভাবে তারা আক্রমণ করেছে। আবার তরুণ যুবকদেরকে এই যে ইন্টারনেট সেকশন, গেমিং সেকশন, অনলাইন সেকশন, অহেতুক সময় নষ্টর কিছু এলিমেন্টস, গেমিং সেকশন, এগুলো দিয়ে ব্যস্ত রেখেছে। ফ্রি মিক্সিং ছড়িয়ে দিয়েছে, ফ্রি মিক্সিং, নারী পুরুষের একাকার। এখন জেনা ছড়িয়ে দেওয়া হয়েছে, জেনার উপকরণ, পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়া হয়েছে, সবাই ঘরে বসে এগুলো দেখছে। মাদকটাকে সহজ করে দেওয়া হয়েছে, সবাই এখন এদিকে ছুটছে। রিবা ছড়িয়ে দেওয়া হচ্ছে, সবাই সুদ খাচ্ছে। মানে মুসলিম উম্মাকে ধ্বংস করার জন্য চতুর্দিক থেকে তারা কিন্তু আক্রমণ করেছে। কেন আক্রমণ করেছে? কারণ ওই রুল করতে হলে, তাদেরকে সারা ওয়ার্ল্ডকে রুল করতে হলে সবচেয়ে বড় বাধা কারা? মুসলিমরাই। এই কারণেই সুদূর প্রসারী নীল নকশা একে প্রায় 100-200 বছরের প্ল্যান করে তারা এই কাজগুলো করেছে, যে কাজগুলোতে তারা প্রায় 80-90% সফল। আর আমরা বিগত 100 বছরে সবচেয়ে বেশি যে কয়টা মাসআলা নিয়ে পড়েছিলাম সেটা হচ্ছে হাত বাঁধা, নাভির নিচে নাও পড়ে না বুকে, রফুল এদেন করবো কি করবো না, আমিন জোরে হবে না আস্তে, পায়ে পা লাগবে কি লাগবে না। আর বিগত 100 বছরে, 100 বছর কিন্তু হয়ে গেছে। 1914 সালে অটোম্যান ডিফিটের পরে 2022 চলছে, এখন প্রায় 100 বছর হয়ে গেছে। তো 100 বছরে তারা কিন্তু এই সমস্ত সেক্টরগুলো উন্নতি করে আজকে রুলিং স্টেট। আপনাকে বোঝাচ্ছিলাম ওরাই কিন্তু সারা ওয়ার্ল্ডকে রুল করছে। আর মাসিহুদ দাজ্জালও কিন্তু ইহুদিদেরকে নিয়ে সারা ওয়ার্ল্ডকে রুল করবে।